আমাকে ভয় করার হক আদায় করেছে। সুবহানাল্লাহ। ওয়াসাদ্দাকা বিল হুসনা, কালিমা তাইয়্যিবার উপরে তাসদীকের হক আদায় করেছে। সুবহানাল্লাহ। কয়টা? তিনটা। হযরত আবু বকর তিনটা করেছে। রব্বে কারীম বলেন এই তিনটার মধ্যে তার কোনো সাহানি নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই তিনটার মধ্যে তার কোনো দ্বিতীয় নাই। আত শব্দটা দুই মাফুল লাগে, দুই মাফুল লাগে। আত একটা ফাইল, এটা লাগে দুইটা মাফুল লাগে, দুইটা কর্ম লাগে। এটা একটা ক্রিয়া, তার লাগে দুইটা কর্ম লাগে, লেকিন এখানে একটাও নাই। সুবহানাল্লাহ। এই ক্রিয়াগুলোকে মাহজুব রেখেছেন, উজ্জ্ব রেখেছেন। এর তরজমা কি? মান আতানি, আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। এক মাফুল হয়ে গেছে। দুই নাম্বার নাফসাহু ওয়া আমওয়ালাহু, তার জান মাল পুরোটা। সুবহানাল্লাহ। আবু বকর তার জান মাল পুরোটাই আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার ওয়াত্তাকা, আবু বকর আমাকে ভয় করার হক আদায় করেছে। সুবহানাল্লাহ। ওয়াসাদ্দাকা বিল হুসনা, কালিমা তাইয়্যিবার উপরে আবু বকর তাসদীক করেছে। আর কি কেউ তাসদীক করে নাই? না না, আবু বকর তাসদীকের হক আদায় করেছে। সুবহানাল্লাহ। এই তিনটাতে আবু বকর এক নাম্বার। সমস্ত সাহাবী, প্রত্যেক সাহাবী কোন না কোন বিষয়ে এক নাম্বার। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? কোন না কোন বিষয়ে প্রত্যেক সাহাবী এক নাম্বার। সুবহানাল্লাহ বলেন। সাদাকাতের মধ্যে সিদ্দিক আকবর এক নাম্বার, আদালতের মধ্যে ফারুক আজম এক নাম্বার, সাখাওয়াতের মধ্যে ওসমান এক নাম্বার, বেলায়াতের মধ্যে আলী এক নাম্বার, তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্বাস এক নাম্বার, ফিকহের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ এক নাম্বার, শাজাআতের মধ্যে হযরত খালিদ ইবনে ওয়ালিদ এক নাম্বার। একজন সাহাবী পৃথিবীতে সবচেয়ে বেশি জোরে দৌড়তে পারতেন। তার আগে তার পরে তার চেয়ে বেশি দৌড়নেওয়ালা মানুষ পৃথিবীতে আর কেউ হয় না। ইনি সালামা ইবনুল আকওয়া। সুবহানাল্লাহ বলে। আজীব না? উহুদের যুদ্ধের পরামর্শের যে কথাটা মক্কায় পৌঁছানোর জন্য যে মহিলার চুলের বেনির মধ্যে চিঠি লিখে নিয়ে গেছিল, তা আল্লাহর নবী একজনকে বলছেন, ও তো চলে গেছে, তাকে কে ধরতে পারে? সালামা বলেন আমি রেডি। আর ও তো 3 দিন আগে গেছে, উটে করে 3 দিন আগে গেছে, ঘোড়ায় করে 3 দিন আগে গেছে। সালামা বলেন আমি পারবো ইনশাআল্লাহ। হয়তো সালামা দৌড় দিলেন না, তাকে ধরে ফেললেন। আল্লাহ তাআলা এক একজন সাহাবীর একটা একটা বিষয় দিয়ে কিয়ামত পর্যন্ত দ্বীনকে হেফাজত করলেন। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি তাকওয়া লাইনে এক নাম্বার। সুবহানাল্লাহ। একজন এক একটা নাম্বারে এক নাম্বার। সুবহানাল্লাহ। শাজাআতের লাইনে খালিদ ইবনে ওয়ালিদ এক নাম্বার। সুবহানাল্লাহ। একজন মানুষ ছিলেন, জানেন সে কোন লাইনে এক নাম্বার ছিল? ইনি ছিলেন, তার আওয়াজ ছিল সবচেয়ে বুলন্দ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইনার আওয়াজ খালি জবানে 5 মাইল দূরে চলে যেত। ইনি হযরত সালমান ফারসি। সুবহানাল্লাহ। আওয়াজ দূরে চলে যেত, আওয়াজ। সুবহানাল্লাহ। আজীব না? বাহরহাল আমার তো কথা দূর চলে গেছে না, কি করব? يؤيد دين الله في كل دورة عصائب تتلو مثلها عصائب। আল্লাহ তাআলা এভাবেই তার দ্বীনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। সুবহানাল্লাহ। ইনাকে একটা দিয়ে দিয়েছেন তো ইনাকে আরেকটা দিয়ে দিয়েছেন তো ইনাকে আরেকটা দিয়ে দিয়েছেন তো ইনাকে আরেকটা দিয়ে দিয়েছেন, ইনাকে আরেকটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা ফিলারে যেমন পুরা ঘর হয় না, সবগুলো ফিলার লাগে। সবগুলো ফিলারে যেমন পুরা ঘর হয় না, সবগুলো দেয়াল লাগে। সবগুলো দেয়ালে যেমন পুরা ঘর হয় না, সবগুলো ইট লাগে।
কিন্তু আমাদের সকলের সমন্বয়ে পুরো ইসলাম। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কেউ বা স্ট্রং বয়ান করে, না স্ট্রং বয়ান দিয়ে ইসলাম, কেউ বা চোখের পানি দিয়ে বয়ান করে, তোমার চোখের পানি দিয়ে ইসলাম, কেউ বা মসজিদে মসজিদে ঘুরে ঘুরে দাওয়াত দেয়, তো এটা তার এই দাওয়াত দিয়ে ইসলাম, কেউ বা আমরা স্টেজে বলি, তো এটা দিয়ে ইসলাম। এই সব পুরুষ সমন্বয়ে ইসলামের ঘর। সুবহানাল্লাহ। সবগুলো সমন্বয় কি বলে? ইসলামের ঘর, সবগুলো সমন্বয়। একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল খুজাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর নাম কি? খুজাইমা। ইনি এক বিষয়ে এক নাম্বার ছিলেন, বলবো ইনি এক সাবজেক্টে বিশ্ব সেরা। ইনার কোনো স্থানই নেই তার ওই সাবজেক্টে। সুবহানাল্লাহ। ইনি যদি কোনো মানুষের পক্ষে ইনি যদি সাক্ষী দিতেন, তো ইসলাম কি বলে? ইনার এক সাক্ষী দুই সাক্ষী স্থলাভিষিক্ত। আজীব না? যদি সিদ্দিক আকবর সাক্ষী দেন তাহলে দুজন লাগবে, ফারুক আজম সাক্ষী দিলেও দুজন লাগবে, লেকিন খুজাইমা সাক্ষী দিলে একজন দুজনের স্থলাভিষিক্ত। কি ভাই, কি করবো? কি সমস্যা? কি ভাই? নাম বল। গেছে গেছে, আল্লাহ আল্লাহ শিফায়ে কামিলা আজরা দান। এক বোন স্ট্রোক করছে, আল্লাহ তাআলা তাকে শিফায়ে কামিলা আজরা দান। হযরত খুজাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী একবার কোথাও যাচ্ছিলেন একা, পথিমধ্যে এক ইহুদি একটা উট নিয়ে যাচ্ছিল। রাসূল বলেন, ইহুদি তোমার উটটা বেচবা? তো ইহুদি বলে, হ্যাঁ বেচবো। ইহুদি রাসূলের কাছে উটটা বিক্রি করে ফেললো। আল্লাহর নবী তাকে টাকা দিয়ে দিলেন। একটু পরে ইহুদি লাআনাহুল্লাহ, বলেন লাআনাহুল্লাহ, ইহুদি লাআনাহুল্লাহ, ইহুদি খাযালাহুল্লাহ। আমিন বলেন। ইহুদির আল্লাহর লানত। বলেন ইহুদির আল্লাহর কি? চুক্তি ভঙ্গ করা, এটা ইহুদিদের স্বভাব। চুক্তি ভঙ্গ করা এটা ইহুদির ফিতরা। চুক্তি ভঙ্গ করা ইহুদিদের কি? ফিতরা। ওই ইহুদি একটু পরে গিয়ে বলল, একটু ঘুরে এসে বলল, মুহাম্মদ তুমি তো আমাকে টাকা দেওনি। বিষয়টা কত জঘন্য! মুহাম্মদ তুমি তো আমাকে টাকা দেওনি। রাসূল বলেন, আমি তো তোমাকে টাকা দিয়েছি। সে বলল, না তুমি আমাকে টাকা দাও নাই। আচ্ছা এখন কি করবে? কি করার আছে? এবার ইহুদি বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যদি টাকা দিয়ে থাকো, হাতে বুরহানাক, সাক্ষী পেশ করো। তুমি বলো যে ইনি দেখছে এমন একজন। রাসূলের কাছে তো কেউ নাই, সাক্ষী তো নাই, কি করবে? এবার হঠাৎ দেখলেন দূর থেকে কে যেন ছুটে আসছে। এসেই রাসূলের কাছে থামলেন এক ঘোড়সাওয়ার। ওই ঘোড়া থেকে একজন নামলেন, তার নাম খুজাইমা। খুজাইমা বলেন, ইয়া রাসূলুল্লাহ কি হলো আপনার আর ওর মধ্যে কি হলো আগে বলেন। বলে, শোনো আমি তার কাছ থেকে ওরটা কিনছি, তাকে আমি টাকাটা দিয়ে দিয়েছি, আর সে বলে এখন আমি তাকে টাকা দেই নাই, সে আমার কাছে এখন সাক্ষী চাচ্ছে। ইহুদি বলে, এই শোন হযরত খুজাইমা বললেন, এই শোন ইহুদি, আমি সাক্ষী, আমি সাক্ষী, রাসূল টাকা দিয়েছেন। ইহুদি তো খাযালাহুল্লাহ, তার তো সাক্ষীর প্রয়োজন ছিল, সে সাক্ষী পেয়ে বাইরে গেছে গা। এবার রাসূল জিজ্ঞেস করলেন, আমি ওকে টাকা দিয়েছি, তুমি কি দেখেছো? হাল রাই, তুমি কি দেখেছো আমি ওকে টাকা দিয়েছি? এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি, আপনার কথা না দেখে ফেরেশতাদেরকে বিশ্বাস করেছি, আপনার কথা না দেখে আযাবের কবরের উপর ইয়াকিন বানিয়েছি, আপনার কথা না দেখে জাহান্নাম বিশ্বাস করেছি। আপনি এক ইহুদিকে টাকা দিবেন, এটা আমি বিশ্বাস করব না? এটা আমাকে দেখতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার কথা বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছি, আপনার কথায় সাত আসমানের মালিককে বিশ্বাস করেছি না দেখে, ফেরেশতাদেরকে বিশ্বাস করেছি না দেখে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছি না দেখে, আর আপনার কথা আপনি এক ইহুদিকে টাকা দিবেন, এটা আমি বিশ্বাস করব না? রাসূল
সঙ্গে সঙ্গে বললেন, খোজামা যাও, আজকে থেকে একটা পুরস্কার, শাহাদাতুকা শাহাদাতাইন, তোমার একজনের সাক্ষী দুজনের সাক্ষীর স্থলাভিষিক্ত। ঘটনা অনেক দূর চলে গেল, শিক্ষা লেগে গেল খোজামার জন্য। খোজামার সার্টিফিকেট হয়ে গেল, যেটা সিদ্দিক আকবরের জন্য হয় নাই। লেকিন খোজামার জন্য একটা সার্টিফিকেট হয়ে গেল। কি সার্টিফিকেট? এক সাক্ষী দুই সাক্ষী। ঘটনা অনেক দূর চলে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জামানার শেষে হযরত সিদ্দিক আকবর আমিরুল মুমিনিন হলেন। ওদিকে শুহাদা কারীদের এক জামাত শহীদ হয়ে গেল ইয়ামামার যুদ্ধে। কারীদের এক বিশাল জামাত শহীদ হয়ে গেল। আমার সৌভাগ্য হয়েছে সমস্ত কুররাদের শুহাদাদের জানাতি কবর জিয়ারতের সৌভাগ্য আমার আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, হযরত ওমর সহ সকলে পরামর্শ করলেন যে আমরা কোরআনে কারীমকে একত্রিতভাবে জমা করে ফেলব। এখন তো কোরআন জমাকৃত নাই, আছে আলাদা আলাদা। ইনার কাছে আছে 100 আয়াত, ইনার কাছে 10 আয়াত, ইনার কাছে 20 আয়াত, এভাবে পুরা কিতাব বিক্ষিপ্ত ভাবে আছে। কোরআন তো পুরা কিতাব একসাথে নাই। তো যদি এভাবে এক অংশের হাফেজ ইন্তেকাল হয়ে যায়, কারি ইন্তেকাল হয়ে যায়, তো এগুলো পাবে কোথায়? আমরা এগুলোকে এক জায়গায় কি করব? হয়তো ওমর প্রথম বুঝতে পারছিলেন না বিষয়টা, যে রাসূলের জামানা যেটা হয় না সেটা আমরা কিভাবে করবো। হয়তো ওমর এটা বুঝতে পারছিলেন না, দেখি সিদ্দিক আকবরের চাপে শেষ পর্যন্ত বুঝে ফেলছেন না দরকার। হযরত সিদ্দিক আকবর তিনজন সাহাবীকে জিম্মাদারি দিলেন, তোমরা তিনজন এর জিম্মাদার। আমির সাহেব হলো হযরত যায়েদ আমির সাহেব। যায়েদ কি? আমির সাহেব। তোমরা তিনজনে এটা জমা করবা, জমা করবা, জমা করবা, জমা করবা, জমা করবা। মদিনায় এলান লাগাও, যার কাছে কোরআনে কারীমের যে কপিটা আছে, লিখিত কপি আছে, এটা পেশ করবা তিনজনের কমিটির কাছে। তবে শুধু লিখা দিলে হবে না, সাথে সাথে দুজন সাক্ষী দিতে হবে। আমি রাসূলের সামনে এটা লিখছি, এই দুজন দেখছি। এই এলান হয়ে গেল। একজন আসছে, আমার কাছে 10 আয়াত, আমি চামড়ার মধ্যে লিখে রাখছি, এই দুজন দেখছে। আমার কাছে 20 আয়াত, এই দুজন দেখছে। এভাবে হইতে হইতে পুরো কোরআন জমা হয়ে গেল। সবার কাছেই তো আছে, অল্প সময়ের মধ্যে পুরোটা জমা হয়ে গেছে। লেকিন কোরআনে কারীমের একটা আয়াত কেউ জমা দিচ্ছিল না, সেটা হলো সূরা তাওবার শেষ আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতে কারীমা কেউ জমা দিচ্ছিল না, কোথাও এটা পাওয়া যাচ্ছিল না। সকলেই মুখস্থ পারে, এটা সূরা তাওবার শেষ আয়াত, সকলেই মুখস্থ পারে। লেকিন লিখিতভাবে কেউ কি জমা দিচ্ছে না, তাহলে সকলেই পেরেশান। এখন কি তাহলে কোরআনে কারীমের একটা আয়াত কি ছুটে যাবে? এটা তো হইতে পারে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব তো এটা সংরক্ষণের জিম্মাদার। সুবহানাল্লাহ। কোরআন সংরক্ষণের জিম্মাদার কে? আল্লাহ। ওই জিম্মাদারের অংশ হিসাবে আজকের এই মাদ্রাসার এক ছাত্রী হাফেজা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আজিবের মেয়েটা হাফেজা হলো কেন? ওই জিম্মাদারি কারণে। সংরক্ষণের জিম্মাদার কে? আল্লাহ। এজন্য পৃথিবীর আগের কোন ধর্মগ্রন্থের সংরক্ষণের জিম্মাদারিও আল্লাহ নেন নাই। কিয়ামত পর্যন্ত কোনো বই সংরক্ষিত থাকবে না। এর আগেও কোনো বই সংরক্ষিত ছিল না, আজকেও সংরক্ষিত হবে না। কিয়ামত পর্যন্ত কোনো বই সংরক্ষিত হবে না, সংরক্ষিত হবে শুধু কোরআন। ঠিক। শুধু এক বাচ্চা, এক মেয়ে বাচ্চা হাফেজা হওয়া, কত বছর বয়স? 9 বছরের একটা মেয়ে বাচ্চা হাফেজা হওয়া, এটা প্রমাণ করে কোরআন সত্য। কোরআন কি এটা প্রমাণ করে? কোরআন। আচ্ছা, 9 বছরের যে মেয়ে বাচ্চাটা ক্লাস 3-তে পড়ে একটা পৃষ্ঠা বাংলা, একটা পৃষ্ঠা ইংরেজি, একটা পৃষ্ঠা ভূগোল, একটা পৃষ্ঠা ইতিহাস মুখস্থ শোনা হবে না। হ্যাঁ, লেকিন 9 বছরের বাচ্চা কত পৃষ্ঠা কোরআন শরীফ পারে? 611। 611। এখন কি তাহলে একটা আয়াত ছুটে যাবে? কোন আয়াত?
পুরা মদিনায় এলান হলো, যার কাছে আছে দিয়ে যাও, যার কাছে আছে দিয়ে যাও, যার কাছে আছে দিয়ে যাও। কেউ আর দিচ্ছে না। শেষ পর্যন্ত অনেক তত্ত্ব তালাশের পরে একজন আসা বললেন, জি আমার কাছে আছে, আমি লিখেছি রাসূলের সামনে, এটা আমি লিখছি। এবার বললেন সাক্ষী পেশ করো। তুমি যে রাসূলের সামনে লিখছো, দুজনকে সাক্ষী পেশ করো। সাক্ষী তো আর কোথাও নাই। তাহলে সাক্ষী না হলে কি এটা গ্রহণযোগ্য হবে? তাহলে কোরআনের এক আয়াত কি ছুটে যাবে? এলান চলছে চলছে চলছে, ভাই অমুকের কাছে এই কপি পাওয়া গেছে। কেউ যদি দেখে দেখো রাসূলের সামনে লিখেছে, তুমি সংবাদ দাও। দিতে 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 একজন এসে বললেন, আমি দেখেছি। পুরা মদিনায় একজন দিয়ে হবে না, পুরা মদিনায় আরেকজন লাগবে, আরেকজন লাগবে। সাক্ষী আর আরেকজন খুঁজে পাওয়া গেল না, শেষ তক খুঁজে পাওয়া গেল না, আজ পর্যন্ত পাওয়া গেল না। হযরত সিদ্দিক আকবরের কাছে এই মামলা পেশ হলো, মুকদ্দমা পেশ করা হলো। মুকদ্দমা পেশ করা হলো কার কাছে? আমিরুল মুমিনিনের কাছে। আমিরুল মুমিনিনের কাছে আখেরি ফয়সালা হবে। এখন আমি কি করব? পুরো কোরআন তো জমা হয়ে গেছে, শুধু লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আয়াত কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা দুই কিরাত আছে, আনফুসিকুম আনফাসিকুম, দুই কিরাতের দুই তরজমা, এটা আরেকদিন শোনাবো। আমিন। এটা তো খুঁজে পাওয়া যাচ্ছিল না, একজনের কাছে পাওয়া গেছে, লেকিন সাক্ষী কোথাও দুজন পাওয়া যাচ্ছে না, সাক্ষী একজন পাওয়া গেছে, শুধু একজন সাক্ষী আছে। হযরত সিদ্দিক আকবর বললেন, যাও আর কি করবা, ওই সাক্ষীটাকে আমার কাছে নিয়ে আসো। সাক্ষীটাকে আনছে, সাক্ষী দাঁড়াইছে সাক্ষী দেওয়ার জন্য। তোমার নাম? আমার নাম খোজাইমা। তুমি? সুবহানাল্লাহ। এটার নাম কি? এটা কোন সার্টিফিকেট পাইছে? একজন ডবল। এটা তো এক সবাব দুই সবাবের কাম। যে শাহাদাতুকা শাহাদাতাইন, এক সাক্ষী ডবল। রব্বে কারীম সেদিন এই ইন্তজামটা কেন করলেন? ওই কোন ইন্তজাম? ইহুদির ওটে ওয়াজ মনে আছে মাশাআল্লাহ। সেদিন ইহুদির উটের এই ইন্তজাম কেন করলেন? শুধু এই দিন এই সাক্ষীর ইন্তজামের প্রয়োজনে। সুবহানাল্লাহ। এটাই হলো ইসলাম। এক যাররা এখানে কোনো সংশয় নাই, এক যাররা কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কথা তো আমার দূর চলে গেছে না, কি করতাম? একজন সাহাবী, ইনার নাম আবু তুফাইল দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবিলায় দৌস থেকে আসছেন। ইনার হাতেই হযরত আবু হুরায়রা মুসলমান হয়েছেন। হযরত আবু হুরায়রার গোত্রের মানুষ, গোত্রের সরদার আবু তুফাইল দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি মক্কায় কোনো প্রয়োজনে আসছেন। মক্কা আসার সঙ্গে সঙ্গে মক্কার মানুষ তার কানে কানে বলে দিল, এই মক্কাতে কিছু মানুষ আছে ওয়াহাবি ওয়াহাবি। এখানে কিছু মানুষ আছে ওয়াহাবি ওয়াহাবি। আপনাদের চিরঙ্গে আসেনি ওয়াহাবি? হ্যাঁ, আসল মুসলমানদেরকে ওরাও সাহাবী বলতো, এরা ওয়াহাবি বলে। সাহাবীদেরকে কুফার মক্কা সাহাবী বলতো, সাহাবী। আর এখানকার চিটাগাঙ্গের মানুষ আসল মুসলমানদেরকে বলে ওয়াহাবি। কি বলছি? সাহাবী সাহাবী সাহাবীনা। মানে ওখানে কি বলতো? সাহাবী বলেন, কি বলতো? সাহাবী। ওরা বলতো আমাদের দেশে কিছু মানুষ আছে সাহাবী। সাহাবী মানে যারা আগের ধর্ম ছেড়ে দিয়েছে, যারা আগের ধর্ম কি ওদেরকে কি বলতো? সাহাবী। তাহলে সাহাবী রাসূলদেরকে বলতো সাহাবী। এখন সাহাবীদের অনুসারীদেরকে বলে ওয়াহাবী। বুঝেন না আপনারা? বুঝেন না? তাহলে বোঝা গেছে সাহাবী যেমন গালি, ওয়াহাবিও গালি। বলেন সাহাবী কি? ওয়াহাবিও কি? গালি। গালি, এটা একটা গালি। এটা যারা দেয়, ওটা যারা দেন, যারা খায়, যাদেরকে বলে এটা হলো আসল, যারা বলে তারা হলো নকল।
মনে হয় বুঝেন না, বুঝছি বুঝে গেছে তো মাস। কি বুঝলেন বলেন? তারা বলে তারা হ্যাঁ? তো বললো কি, হে আবু তুফাইল শোনো, এখানে একজন মানুষ আছে, সব হয়ে গেছে। তো কে সে কে? ওই যে দেখো দাঁড়িয়ে আছে ওখানে। আল্লাহ রাসূল তখন মুলতাজিমের সামনে নামাজে দাঁড়িয়েছিলেন। বললেন খবরদার তুমি এই লোকের কাছেও যাবে না। কিন্তু মানুষ আন্নাসু হারিসুম বিমা মুনিআ, মানুষকে যেটা নিষেধ করে সেটা বেশি ভালো লাগে। বাস্তব না বাস্তব? এইদিকে ঢুকবা না, কইলে ঢুক দিব। বাস্তব না বাস্তব? যেমন ধরেন যদি ইসলাম বলতো মাথার টুপি দেওয়া হারাম, মাথার টুপি দেওয়া হারাম, আর আজকে যদি ট্রাম্পের টুপি দিত, আপনি বলেন তো পৃথিবীর মানুষ কি পরিমাণ টুপি দিত? বুঝেন না কথা? যেমন ইসলাম বলেছে দাড়ি রাখো, ট্রাম্পে রাখে না, তো পৃথিবীর কি পরিমাণ মানুষ দাড়ি রাখে না? আচ্ছা যদি ইসলাম বলতো দাড়ি কাটতে আর ট্রাম্পে যদি রাখতো, তো কি অবস্থা হতো বলেন তো? এক্সকিউজ মি, আমি আপনাকে বলিনি, এক্সকিউজ মি, আফওয়ান, কথার কথা বলছি। অর্থাৎ ইসলাম যেটা সুন্দর বলে এটা বিজাতি অসুন্দর বলে, আর বিজাতি যেটা অসুন্দর বলে আজকের মানুষ সেটাকে সুন্দর বলে। যেমন একটা উদাহরণ শুনুন, একটা উদাহরণ। যেমন এখানে আছে চুল, এটার ব্যাপারে ইসলামের কিছু নীতিমালা আছে। এখানে আছে দাড়ি, এটার ব্যাপারে ইসলামের কিছু নীতিমালা আছে। এটার ব্যাপারে ইসলামের কিছু নীতিমালা আছে, আছে না নাই? কিন্তু এইটার মধ্যেই একটা একটা অঙ্গ আছে যেটার মধ্যে ইসলামের কোনো নীতিমালা নাই। ইসলাম এখানে চুপ, ইসলাম এখানে কি? খামোশ, নীরব। ইসলাম যেখানে নীরব, এটার ব্যাপারে সারা পৃথিবীর সভ্য মানুষের কোনো উক্তি নাই। মনে হয় বুঝেন না? এটা কি ট্রাম্পে কাটে সে করে? কেন? এখানে ইসলাম নীরব। বলেন এখানে ইসলাম কি? বলেন এখানে ইসলাম কি? যদি ইসলাম বলতো ভ্রু রাখা ওয়াজিব, তাহলে সবাই ভ্রু শেভ করে ফেলত। যেমন ধরেন আরেকটা উদাহরণ, টাকনুর নিচে পায়জামা, মেয়েরা টাকনুর নিচে পড়বে, পুরুষ টাকনুর উপরে উঠাবে। ইসলাম কি বলে? পুরুষ উপরে, মেয়েরা কোথায়? এবার আজকের আধুনিক পৃথিবীর মেয়েরা নিচে না মেয়েরা উপরে? এবার পুরুষ নিচে না উপরে? নিচে। কি বুঝলেন বলেন? অর্থাৎ ইসলাম যেটা বলেছে তার বিপরীতটা করাই যেন আজকের পৃথিবীর সভ্যতা। বাস্তব না বাস্তব? অর্থাৎ অথচ ইসলামের বিপরীত যা যা সিদ্ধান্ত আছে সমস্ত সিদ্ধান্ত মানব রচিত, আর ইসলামের যা যা সিদ্ধান্ত আছে সব আর সাজিম থেকে আসা। ইসলামের যা যা আছে সব আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি আমার জন্ম থেকে মৃত্যু জানতেন, জানেন, তার ফয়সালা। সুবহানাল্লাহ। তাহলে তিনি জানবেন দাড়ি রাখা ভালো না না রাখা ভালো। মনে হয় বুঝেন না বাবা? তিনি বলবেন দাড়ি রাখা ভালো না না রাখা ভালো। তিনি বলবেন চুলের কাটিং কেমন হবে। তিনি বলবেন পুরুষের জামা কোথায় নামবে কোথায় উঠবে। তিনি বলবেন নারীর জামা কোথায়, পায়জামা কোথায় নামবে কোথায় উঠবে। তিনি বলবেন পুরুষ কোন পোশাক পরবে, তিনি বলবেন নারী কোন পোশাক পরবে। তিনি বলবেন পুরুষ কোথায় থাকবে, নারী কোথায় থাকবে। বানানেওয়ালা বলেন, বানানেওয়ালা ফর্মুলা দেন। এটা ক্যাটালগ কে দেয়? ক্যাটালগ কে দেয়? বানানেওয়ালা দেয় না অন্য কেউ দেয়? না বুঝি কর। এটার যে কোম্পানি বানাইছে ওই কোম্পানি ক্যাটালগ দেয় না আরেক কোম্পানি ক্যাটালগ দেয়? আমাকে বানাইছে কোন কোম্পানি? আমার ক্যাটালগ দিবে কে? আচ্ছা যেমন ধরেন 30 বছরের এক যুবকের দাড়ি উঠে না, একদম উঠে না। আপনি বলেন, আমার কাছে ব্যক্তিগতভাবে কতজনে বলছে আপনার দাড়ি উঠে না,
আমি কি ভাই আমার তো বহুত ফায়দা হয়েছে ভাই, আমি শেভ করার দিয়ে একদম বাঁচি গেছি। মনে হয় বুঝেন না, এটা দাড়ি যদি না উঠে এটা কি দোষ না গুণ? এটা বলে গুণ। পুরুষের দাড়ি না উঠা দোষ না গুণ? পুরুষের দাড়ি না ওঠা দোষ না গুণ? তাহলে পুরুষের দাড়ি কাটা গুণ হবে কেন? বুঝাতে পারলাম না মামা। পুরুষের দাড়ি উঠা দোষ না গুণ? এটা পুরুষের পূর্ণতা না অপূর্ণতা? পুরুষের পূর্ণতা না অপূর্ণতা? পুরুষের দাড়ি না উঠা যদি অপূর্ণতা হয় তাহলে শেভ করা পূর্ণতা হবে কেন? নারীর চুল উঠা না না উঠা, নারীর চুল বড় হওয়া পূর্ণতা না ছোট হওয়া পূর্ণতা? নারীর চুল বড় হওয়া পূর্ণতা না না হওয়া পূর্ণতা? বড় হওয়া কি? এবার ইসলাম কি বলে নারী চুল বড় করবে? ইসলাম কি বলে নারী চুল বড় করবে? এবার আধুনিক বিশ্ব কি বলে নারী চুল ছোট করবে? বলে কি বলে না বলে? হ্যাঁ, তাহলে বোঝা গেছে নারীর পূর্ণতা চুল বড়, পুরুষের চুল পূর্ণতা দাড়ি বড়। সুবহানাল্লাহ বলেন। বলেন যেটাই ইসলাম সেটাই বিজ্ঞান। বলেন আবার বলেন, বুঝে বলেন। যেটাই ইসলাম সেটাই বিজ্ঞান। বলেন বলেন ইসলাম যা যা বলেছে, বলেন সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞান তা তা সমর্থন করেছে। আচ্ছা, করোনা টেস্ট কি দিয়ে হইতো? করোনা টেস্ট করছে মানুষের কি দিয়া? কি দিয়া? নাকের শ্লেষ্মা, গলার কি লালা। বুঝেন না? শ্লেষ্মা আর কি লালা। এবার বলুন তো গোসলের ফরজ কয়টা? কি কি? কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। গলগলার সাথে কি করা? কুলি করা। না, নাকের নরম জায়গা পর্যন্ত কি দেওয়া? পানি পৌঁছানো। 3 নাম্বার কি? সমস্ত শরীর ধৌত করা। এবার বলুন তো দেখি ইসলাম ছাড়া কোন ধর্মে গলগলার সাথে কুলি করা সুন্নত, মুস্তাহাব, নফল? আমাদের কাছে তো ফরজ। গোসলের জন্য ফরজ। সুবহানাল্লাহ। ফরজ গোসলে কি? ফরজ। বলেন ফরজ গোসলে কি? তাহলে এবার বলুন তো দেখি ওদের পরীক্ষাটা এখান থেকে হলো কেন, এখান থেকে হলো কেন? এবার বলুন তো করোনা হলো কেন? শুধু ইসলামের এই ফরজ বিধান না মানার কারণে। কি ভাই আমি বুঝাতে পারলাম না? বুঝাতে পারছি? এটা ইসলাম শেষ পর্যন্ত মানতে বাধ্য হয়েছে না হয়েছে না? বলেন। আচ্ছা, এবার বলুন তো দেখি করোনা থেকে বাঁচার জন্য 20 সেকেন্ড পরে পরে হাত ধৌত করুন, হাত ধৌত করুন। বুঝলেন না কথা? কি বলছে বলেন না? হাত ধৌত করুন। আবার বলেন হাত ধৌত করুন। হাত ধৌত করুন। 20 সেকেন্ড ধরে হাত ধৌত করুন, হাত ধৌত করুন। আচ্ছা, এবার বলুন তো দেখি আমরাই এক জাতি যারা প্রতিদিন কমপক্ষে 15 বার হাত ধৌত করি। 11:30। খ্রিস্টান বিশ্ব কতবার ধৌত করে? ইহুদি বিশ্ব কতবার ধৌত করে? একবার না। হ্যাঁ, কতবার? আচ্ছা, এবার বলুন তো দেখি, এবার বল ইসলাম বিজ্ঞান না বিজ্ঞান? ইসলাম ইসলাম বিজ্ঞান। বলেন ইসলাম বিজ্ঞান। বলেন বলেন ইসলাম কি? যদি কেউ বলে বিজ্ঞান ইসলাম না, বিজ্ঞান ইসলাম হতে যাবে কেন? ইসলাম বিজ্ঞান। বুঝেন না কথা? আচ্ছা, টুপি মাথার সাথে মিলান না মাথা টুপির সাথে মিলান? বুঝেন না? টুপি নিয়ে কিনা মাথার সাথে ফিটেছে দেখেন না, মাথা নিয়ে দেখেন টুপির সাথে ফিটেছে। মনে হয় বুঝেন না? টুপি গিয়ে আপনি দেখেন কেসের সাথে, জামা দেখেন শরীরের সাথে মিলছে না, শরীর দেখেন জামার সাথে মিলছে নি। কি প্যান্ট শরীরের সাথে মিলান না, শরীর প্যান্টের সাথে মিলান? এবার কি বিজ্ঞান ইসলামের সাথে মিলাবেন না ইসলামকে বিজ্ঞানের সাথে মিলাবেন? বিজ্ঞান ইসলামের সাথে মিলাবে। যদি কোনো পয়েন্টে দেখেন এটা বিজ্ঞান ইসলাম বিরোধী, তাহলে বুঝবেন ইসলাম বিজ্ঞানের এই পয়েন্ট অচিরেই সংশোধনযোগ্য। সুবহানাল্লাহ। অচিরেই কি যোগ্য?
যেটাই কোরআনের যে কোনো পয়েন্টের বিরোধী হয়েছে এটা পরবর্তীতে এডিশনে সংশোধনযোগ্য। কিন্তু কোরআন সংশোধনযোগ্য নয়। পৃথিবীর সব বইয়ের উপরে লেখা আছে এত এডিশন, এত এডিশন, এত এডিশন। আমাদের এই গ্রন্থের সামনে লেখা নাই এত এডিশন, এত নম্বর এডিশন লেখা নাই। পৃথিবীর সব বইয়ের উপর লেখা আছে না এত সংস্করণ। আমাদের সংবিধানের সংস্করণ কততম চলতেছে? 23তম পরিবর্তন চলতেছে। বলেন 23তম? 56 বছরের 23তম হইলে বাকি 100 বছরের কততম হবে হিসাব লাগান না। এখন যদি কেউ আবার এটাকে কি করেন, সংস্কার করেন, এই সংস্কার আবার সংস্কার হবে, ওটা আবার সংস্কার হবে, ওটা আবার সংস্কার হবে, দেখি এটা সংস্কার নাই। সুবহানাল্লাহ বলেন না, এটার কি নাই বলেন? কিয়ামত পর্যন্ত ওযুতে 4 ফরজের পরিবর্তে 5 ফরজ বলো তো সংস্কার হবে না। কিয়ামত পর্যন্ত ফজরের 2 রাকাত আর 3 রাকাত হবে না। কিয়ামত পর্যন্ত মাগরিবের 3 রাকাত আর 4 রাকাত হবে না। There is no any addition. Subhanallah. There is no any রদ বদল। এখানে কোনো রদ বদল হবে না, এখানে কোনো কি হবে না বলেন? এই জন্য এখন যারা সংস্কার করে চিৎকার করছে, আমি বলি যদি আপনাদের সংস্কারকে টিকসই করতে হয় কোরআনের আলোকে সংস্কার করো, কিয়ামত পর্যন্ত টিকসই। কি হয় কি বলছে বুঝা এখন? যদি এটার আলোকে সংস্কারটা করে দিতে পারো কিয়ামত পর্যন্ত সংস্কার। ওই জন্য যারা ভেঙে গেছে লাগলাম কেউ জানে না। 5 আগস্টে যারা কি ভেঙে গেছে তারা একটা বুদ্ধি কইরা ঢাকা এয়ারপোর্টের নাম শাহজালাল এয়ারপোর্ট রেখে গেছে। কত বড় বুদ্ধিটা করলো, যদি বাপের নাম লিখতো তো পরের দিন সংস্কার, পরের দিন জয় বাংলা। কত বড় বুদ্ধিটা করে কি রেখে গেছে নাম কান্দ। এই বুদ্ধিটা কেমনে করলো? এরা জানে যদি বাপের নাম দেই কয়দিন পরে জয় বাংলা, কয়দিন পরে সংস্কার। এই জন্য আমরা এখন টেকসই সংস্কার চাই, ইসলাম দিয়ে সংস্কার চাই। আমরা কি সংস্কার চাই বলেন? আমরা ইসলাম দিয়ে সংস্কার চাই। আমরা এখন একটাই সংস্কার চাই, ইসলাম দিয়ে সংস্কার চাই। এই ছাড়া যত সংস্কার আমরা দেখেছি টেকসই হয় নাই, সামনেও টেকসই হবে না। কেন? রব বলেন আল্লাহ তাআলা নিজেই বলেন সূরা ফাতির। আমি হাফেজ না, হাফেজ খুরশিদ হাফেজ, আমি কিন্তু হাফেজ না। এই মুফতি সাহেব আপনি হাফেজ? হ্যাঁ, সূরা ফাতির কত পারা? হ্যাঁ, সূরা ইয়াসিনের দেখেন সূরা ফাতিরের মধ্যে রব্বে কারীম এক জায়গায় বলেন ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনা, কি হয়েছে? চশমা তো কিছুই দেখি না, আমি চশমাটা দেন না। হ্যাঁ, খেয়াল রাখেন সূরা ফাতির দেখেন। দেখেন والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور। রব্বুল আলামিন বলেন কোরআন ছাড়া পৃথিবীতে যত কিছু আছে, ইসলাম ছাড়া পৃথিবীতে যত কিছু আছে, ইসলামকে ধ্বংসের জন্য পৃথিবীতে যত ষড়যন্ত্র আছে, ইসলামকে ধ্বংসের জন্য পৃথিবীতে যত ষড়যন্ত্র আছে, আল্লাহ তাআলা বলেন ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর,
এদের ষড়যন্ত্র একদিন ধ্বংস হবেই হবে। এর বিপরীতে রব্বে কারীম বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বে কারীম বলেন, কোরআন জীবনে কখনো ধ্বংস হবে না। কি শুনলেন? কোরআন কখনো কি হবে না? ধ্বংস হবে না। কোরআন জীবনে কখনো ধ্বংস হবে না। কোরআন জীবনে কখনো ধ্বংস হবে না। কোরআন ছাড়া সমস্ত শিক্ষা ব্যবস্থার রদবদল, ঠিক না বেঠিক? কোরআন ছাড়া সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের রদবদল, কোরআন ছাড়া সমস্ত টেকনোলজিতে রদবদল, কোরআন ছাড়া সমস্ত সায়েন্সের রদবদল, বলে না? হ্যাঁ? কোরআন ছাড়া তোমাদের 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 সংবিধান 23তম রদবদল। এখন যদি তোমরা করে যাও আবার হবে রদবদল, আবার করবো আবার হবে রদবদল, আবার করবো আবার হবে রদবদল। কোরআন লাগিয়ে দাও, কিয়ামত পর্যন্ত আর রদবদল হবে না। ইয়াবুর মানে ধ্বংস হবে। এর আগে যদি লান লাগাই দেন, লান তো মানে ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সারা দুনিয়ার আপনি কি মনে করেন এখন যারা আছে তারা চিরদিন থাকবে? হ্যাঁ? এখন যারা আছে তারা চিরদিন থাকবে না। কি? কালকে আমার এখানে একজন মেহমান আসছে, তার মামলা ছিল 41টা। ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক, ইউনুসিয়া মাদ্রাসার ছাত্র, তাওরা হাদিসের ছাত্র, তার মামলা ছিল 41টা। ওর নাম হয়ে গেছে 41 মামলা। ওর নাম কি? আমার নাম 41 মামলা। তো কালকে আমার ইসলামী মজলিস আসছে, তাই বলছি কেমন আছেন? 41 মামলা। বলতেছে আমার হচ্ছে 41টা, হ্যাঁ রয়েছে 550টা, হ্যাঁ রয়েছে 580টা, এ পর্যন্ত হয়েছে 580টা। কয়টা? কয়টা? আল্লামা মামুল হকের হয়েছে 45টা, মামুল হকের ছিল 48টা। কয়টা? মামুল হকের ছিল 48টা। আর আমাদের মহিষীর হয়েছে 580টা। গতকালকে আমাদের এখানে একজন মেহমান আসছে, এক আলেম দ্বীন, তার ফাঁসির রায় হয়েছিল। তো ফাঁসির রায় হয়েছিল দিনে, আমি কেমন আছেন? তো ফাঁসির রায় বলা ওয়াজ করে, আর যে ফাঁসির রায় দিয়েছে হ্যাঁ ফাঁসির রায় হয়। সুবহানাল্লাহ। কি হয়? এগুলো প্রমাণ, রব যা বলেছেন সত্য বলেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, কথা আমার কোথায় চলে গেছে? হযরত আবু তুফাইল দৌসী রাদিয়াল্লাহু তাআলা, মনে আছে নি? হযরত আবু হুরায়রা যার দাওয়াতে মুসলমান হয়েছে, এই আবু তুফাইল দৌসী রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী। আর মজার একটা খবর আছে, সারা পৃথিবীতে সর্বশেষ যিনি ইন্তেকাল করেন তিনি আবু তুফাইল দৌসী। সুবহানাল্লাহ। 102 হিজরিতে এই সাহাবী ইন্তেকাল করেছেন। কত হিজরিতে? এরপরে আর কোনো সাহাবী পৃথিবীতে ছিলেন না। এর আগে যিনি ইন্তেকাল করেছেন, দ্বিতীয়তম, আফাতের দিক থেকে দ্বিতীয়তম যে সাহাবী, এই সাহাবীর নাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি ইন্তেকাল করেছেন 98 হিজরিতে। কত? 98 হিজরিতে শেষ সাহাবী ইন্তেকাল করেছে বসরা নগরীতে। এরপরে আর কোনো সাহাবী ছিলেন না। নাম কি? আনাস ইবনে মালিক। এবার প্রশ্ন, হুজুর আনাস ইবনে মালিক এত হায়াত পেলেন কেন? প্রশ্ন, হযরত আল্লাহ নবী যখন হিজরত করে আসলেন তখন আনাস ইবনে মালিকের বয়স 10 বছর। কত বছর? 10। এই বাচ্চাটাকে আনাস ইবনে মালিকের আম্মা রাসূলের কাছে নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেটাকে আপনার খেদমতে দিয়ে গেলাম, ওর জন্য একটা শব্দ দিয়ে ওকে দোয়া করে দেন। রাসূল একটা শব্দ ছুড়ে দিলেন, আল্লাহুম্মা বারিক ফি আওলাদিহি ওয়া আমওয়ালিহি, আল্লাহ তার জান মালের মধ্যে বরকত দিয়ে দাও। এক শব্দের বরকতে আবু তুফাইল হযরত আনাস ইবনে মালিক ইন্তেকাল করেছেন। মাতা বিবাসসাতা মিন আখিরি মিনাস সাহাবা, সর্বশেষ বছরতে ইন্তেকাল করেছেন হযরত আনাস ইবনে মালিক। 98 তে ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালের সময় নিজের ওর সন্তান ছিল 100 জন, 78 জন ছেলে, 22 জন মেয়ে। কি নাম? রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, একটা প্রশ্ন, দোয়া করেছেন কে?
রাসূল, এটা কি রাসূলের মুখনিসৃত শব্দ ছিল না কোরআন ছিল? না, রাসূলের মুখনিসৃত শব্দ ছিল। রাসূল বলেছেন আওলাদি ওয়া আমওয়ালি, রাসূল বলেছেন, এটা কোরআন ছিল না, রাসূল বলেছেন। বুঝেন না? এটা রাসূল বলেছেন না কোরআন ছিল? রাসূল একটা শব্দ বলেছেন, একটা দোয়া করেছেন রাসূল, বাস শেষ। এক দোয়া যদি, এক শব্দ যদি হযরতে আনাসের শানে এতটা সত্য হয়, সুবহানাল্লাহ, এতটা কারিগর হয়, এতটা কার্যকর হয়, তাহলে পুরো কোরআন কতটা কার্যকর। কি হয় আমি কি বুঝাইতে পারছি? কি হয়ে গেল আজকে মুফতি এজাজ সাহেব, আপনাদের বড়দের বরকতে কথা এগুলো আসতেছে কেন আজকে? কি আপনারা কিছু বুঝতেছেন না? আজ কিছু আজকে এই জন্য আজীব বিষয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কে এক শব্দই তো বলেছেন না, কি বলেছেন বলেন? আল্লাহ তার জান মালে বরকত দিয়ে দাও। কি পরিমাণ বরকত হয়েছে তার জীবনে? সুবহানাল্লাহ, 100 জন সন্তান। সুবহানাল্লাহ, বয়স কত? সর্বশেষ যদি দুনিয়া মওতের ফয়সালা না হইতো, হযরত আনাস এখনো থাকতো। রাসূলের দোয়া, এক শব্দ। ওই রাসূলের দ্বীনের দাম কত? সুবহানাল্লাহ বলেন। জি, একটা প্রশ্ন, হুজুর রাসূলের কথার দাম বেশি না রাসূলের শরীরের দাম বেশি? প্রশ্ন। শরীর আরবি হলো জাত, কথা উর্দু হলো বাত। রাসূলের জাতের দাম বেশি না বাতের দাম বেশি? প্রশ্ন। রাসূলের শরীর মুবারকের দাম বেশি না কথার দাম বেশি? উত্তর, রাসূলের কথার দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। কি বুঝছেন বলেন? মুখনিসৃত, কারণ রাসূলের মুখনিসৃত প্রত্যেকটা কথা শরীয়ত। সুবহানাল্লাহ বলেন। রাসূলের মুখনিসৃত প্রত্যেকটা কথা কি বলেন? শরীয়ত। আজকের বেদাতীদের সম্পর্ক শুধুই রাসূলের শরীরকে নিয়ে, আর উম্মতে মুসলিমা কোরআন, ইসলাম, ঈমান, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সব হলো রাসূলের কথা। সুবহানাল্লাহ বলেন না? কি বুঝলেন মাওলানা বলেন তো একটু কষ্ট করে। শরীরে না জন্মগ্রহণ করছে, বুঝলেন না? তাহলে মিলাদের সম্পর্ক কিসের সাথে? বুঝলেন না বাবা? রাসূলের শরীর কি করেছে বলেন? বুঝে নাই। মিলাদ কি 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 কি? রাসূলের জন্ম, কিসের জন্য? শরীর মুবারকের জন্ম, বলেন। রাসূলের শরীর মুবারকের জন্ম, বলেন। এবার ওয়াফাত, শরীর মুবারকের ওয়াফাত, বুঝেন না বাবা? জন্ম কিসের? শরীরের। রাসূলের শরীরের সাথে আমার শরীয়তের সম্পর্ক না রাসূলের জবানের সাথে আমার শরীয়তের সম্পর্ক? বুঝে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীর এক শব্দ যদি এত দামি হয়, রাসূলের 23 বছরের নবুয়তের প্রতিটা শব্দের দাম কত? সুবহানাল্লাহ। যেমন ধরেন আরেকটা শব্দ আপনাকে বলি, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কে তাবুকের যুদ্ধ হয়েছিল। তাবুকের ওখানে একটা কুয়া ছিল, কুয়া। কত কি ছিল? সাহাবা একরাম ওই কুয়ার আশেপাশে গিয়ে কি করতেন? তাবু ফেলছেন। ওই কুয়াকে ঘিরে তাবু ফেলছিলেন, লেকিন কুয়ার পানি নিচে নেমে গিয়েছে, নিচে নেমে গিয়েছে। ওই কুয়ার পানি ছাড়া আর কোনো ব্যবস্থা ছিল না। এতগুলো মানুষ ওযু করবে কি দিয়ে? পানি পান করবে প্রত্যেকে। আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুয়ার পানি তো নিচে, উঠে তো পাচ্ছি না। রাসূল বলেন, একটু কষ্ট করে, একটু কোথাও থেকে একটু ওযুর পানি সংগ্রহ করো। রাসূল ওই পানি থেকে কুলি করলেন, কুলি করে কুয়াতে ফেলে দিলেন। কুয়োর পানি উপচে পড়লো। সুবহানাল্লাহ। আমার সৌভাগ্য হয়েছে, কুয়ো দেখার সৌভাগ্য আমার হয়েছে। এই কুয়ার পাশে তাবুক, এই কুয়ার পাশে যে দেয়াল আছে, দেয়াল, ওই দেয়ালে একটা হাদিস লেখা আছে। হযরত আনাস ইবনে মালিক থেকে রওয়ায়াত। হযরত আনাস ইবনে মালিককে আল্লাহর রাসূল বলেন, আনাস, তার জন্য তো আগে একবার কি দোয়া করছিলেন?
আনাস শুনো, তুমি যদি বেঁচে থাকো লালা আইতা তাবুকা জিনানা, তুমি তাবুককে দেখবা বাগানে বাগানে ভরা। সুবহানাল্লাহ বলে। আজকের সৌদি আরবে গোটা আরব বিশ্বে তাবুক সবচেয়ে বেশি সবুজ বাগান। তাবুকের আনার পৃথিবী বিখ্যাত, তাবুকের আঙ্গুর পৃথিবী বিখ্যাত। তাবুকের একটা আঙ্গুরের বাগানে আমার 3 বার বয়ানের সৌভাগ্য হয়েছে। 6 কিলোমিটার লম্বা, ভিতরে হইল বড় বড় ট্রাক চলার রাস্তা, একটু চতুর্পাশে হইল আঙ্গুর, মধ্যখানে চতুর্পাশে 3, মধ্যখানে হইল আঙ্গুর, 3 জায়তুন আঙ্গুর, এই 3 ফলের বাগান। সৌভাগ্যবশত ওটার মুদির বাংলাদেশি আর ওটার সমস্ত কর্মচারী বাংলাদেশি। এই জন্য ওই বাগানে আমার 3 বার বয়ান করা সৌভাগ্য হয়েছে। এবার বলুন তো দেখি, তাবুক আজকে এত সবুজ শ্যামল কেন? কুলি এবং একটা বক্তব্য। বক্তব্যটা কি? লারাইতা তাবুকা জিনানা, তুমি তাবুককে দেখবা বাগানে বাগানে ভরা। সুবহানাল্লাহ বলে। এই পাহাড়ে এই আঙ্গুর কেন? এই পাথুরে জমিনে এই বাগান কেন? রাসূলের এক শব্দ। যদি রাসূলের এক শব্দের দাম এত হয়, রাসূলের পুরো কোরআনের দাম কত? এবার বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদের দাম কত? এবার সমস্ত হাদিসের নববীর দাম কত? যেমন রাসূলের আরেকটা শব্দ বলবো, আমি কোথায় ছিলাম, কোথায় হারিয়ে যাচ্ছি, কি করব? হযরত আবু হুরায়রা মুসলমান হয়ে গেলেন, তার হাতে আবু তুফাইল দৌসি এই কবিলার মানুষ। হযরত আবু হুরায়রা মুসলমান হয়ে গেলেন, লেকিন মা তো মুসলমান হননি। হযরত আবু হুরায়রা কালেমা পড়ে ঘরে আসলেন, মাকে কিছু বললেন, মা রাসূলকে গালি দিল। আবু হুরায়রা কষ্ট হয়ে গেল, ছুটে গিয়ে ইয়া রাসূলুল্লাহ, মা আপনাকে গালি দিয়েছে, এটা সহ্য হয় না, কি করব? তোমার মা, তুমি আর তোমার মার মামলা, এটা আমি কি করব? একটু তো পারেন ইয়া রাসূলুল্লাহ, মার জন্য একটু দোয়া করে দেন, একটু দোয়া। কি 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 মার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ নবী এক শব্দ বললেন, ছোট্ট এক শব্দ, আল্লাহুম্মা দে উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা দে উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দিন। হযরত আবু হুরায়রা বুঝে গেলেন শিক্ষা তো লেগে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া। সুবহানাল্লাহ। এবার হযরত আবু হুরায়রা দৌড় দিলেন আর ভাবতে লাগলেন, দেখি রাসূলের দোয়া আগে পৌঁছে না আবু হুরায়রা আগে পৌঁছে। আবু হুরায়রা ঘরে গেলেন, আম্মা ভিতর থেকে বলেন, আবু হুরায়রা অপেক্ষা করো, তোমার মা আমি গোসল করছি। হযরত আবু হুরায়রা বাইরে অপেক্ষা করলেন আর ভাবতে লাগলেন, রহমতে দো জাহান দোয়া। সুবহানাল্লাহ। নবী রহমতে দো জাহান দোয়া, আজকে দেখি দোয়া আগে না আমি আগে। এবার মা দরজা খুলতে খুলতে বলে উঠলেন, আবু হুরায়রা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রা বুঝে গেলেন আমি আসার আগে আগে দোয়া পৌঁছে গেছে। এবার বলুন তো রাসূলের একটা একটা কাউলের দাম কত? বুঝতে পারছি কার কথা চলতেছে? আবু তুফাইল দৌসি। কার কথা? আবু তুফাইল দৌসিকে মক্কার কাফেররা কি বললো? ওই মানুষটা কি যে কয় তার কাছে যেও না, তার কথা শুনবে না। যেমন আমরা আসার আগে, স্টেজে আসার আগে অনেকে বলে ওহাবে যাইস না, অথচ আমি কিন্তু অরিজিনাল শুননি, আমি অরিজিনাল শুনি, অরিজিনাল একদম অরিজিনাল খাঁটি শুনি। আলহামদুলিল্লাহ। আমি কি বলেন, খাঁটি শুনবো, খাঁটি 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 100 খাঁটি। আলহামদুলিল্লাহ। তাহলে এটা বুঝাইতে হবে, এটা পরে বুঝাই। আবু তুফাইল দৌসিকে কি বললেন? তার কাছে যেও না। এটা কি? এটা সাহাবী, এটার কথা শুনবা না। আন্নাসু আলিসুম বিমা মুনিআ, যাকে যেটা নিষেধ করে এটা কি
এটা বেশি করে। এটা কি করে? এটা বেশি করে। হযরত আবু তুফাইল দৌসি বললেন ঠিক আছে চলো, তার কথা শুনবো না। তিনি এভাবে তুলা নিলেন, তুলা নিয়ে কানের ভিতরে ঢুকায় দিলেন। দুই কানের মধ্যে তুলা ঠেসে দিলেন। তুলা আরবি কতন, কুতনুম তুলা, এখান থেকে ইংরেজি কটন, ইংরেজি আরবিত্ব নামছে। বহুত শব্দ, হাজারো শব্দ ইংরেজি আরবিত্ব হাওলাত হয়েছে। কি বলছি বলে? আরবিত্ব কি হয়েছে? হাওলাত, হাজার হাজার শব্দ। বলবো আর বলবো আর কোন লাইনে কথা বলবেন না। হযরত আবু তুফাইল দৌসি তুলা ঢুকায় দিলেন। তুলা ঢুকায়া মাতাফের দিকে ধীরে ধীরে এগুচ্ছেন। আর মাতাফের সামনে দাঁড়িয়ে আছে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। যদি মাতাফ হয় বাইতুল্লাহর সামনে হয়, মুলতাজিমের সামনে হয়, মাকাম ইব্রাহিম হয়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ জैसी शख्सियत की নামাজ হয়, তো নামাজটা কেমন? কি হয়? হযরত আবু তুফাইল দেখলেন একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার চেয়ে সুন্দর দাঁড়ানো জীবনে কখনো দেখি নাই। আর দাঁড়ানো দেখেই তো কাবু, সুবহানাল্লাহ বলে। তার চেয়ে সুন্দর বডি, সুন্দর অবকাঠামো জীবন আর কখনো দেখি নাই। আর মজার খবর হলো সমস্ত কোন নবীকে আল্লাহ কালো বানান নাই। কি বলছি বলেন? পৃথিবীর কোন নবী আল্লাহ কালো বানান নাই। পৃথিবীর কোন নবীকে আল্লাহ দুর্বল বানান নাই। সুবহানাল্লাহ। এই বেশ সুবহানাল্লাহ। বাহ, তার কথা মনে হয়েছে। হযরত আবু তুফাইল দৌসি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ানোর স্টাইল দেখেই পাগল হয়ে গেছে। এত সুন্দর মানুষ হতে পারে? সামনে দেখছে না পেছন দেখছে? ধীরে 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 এগুচ্ছেন কানের ভিতরে কি? এবার হযরত আবু তুফাইল দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ হৃদয়ে আসলো এক কথা, কি রে, আমি আমার গোত্রের সর্দার, আমি এত ভাষাবিদ, আমি আরবি ভাষা বুঝি, আমি বড় সাহিত্যিক, আমি বড় পণ্ডিত, আর আমি কি পরিমাণ বোকা হইলে কানের তুলা দিয়ে দিই। এই তুলাটা কি করলেন? এই উপর হালা যাবে না তুলাটা, এই দেখেন তুলাটা খুললেন। খোলা মাত্রই কানে পড়লো যে আয়াতে কারিমা, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক। বাহ, তুফাইল তো ঘুরে, এত সুন্দর জীবনে কখনো শুনি নাই, জীবনে তার কখনো শুনি নাই। আবু তুফাইল দৌসি রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করলেন, দেখি এরপরে কি করে। এরপরে রুকুতে গেলেন। বিস্ময়, এত সুন্দর রুকু। এরপরে সেজদায় গেলেন, এত সুন্দর সেজদা হইতে পারে। এরপরে তাশাহুদ পড়লেন, সালাম ফিরালেন। আবু তুফাইল সামনে এসে বললেন, ইকরা থানিয়ান মা ক্বরাতা ফিল কুরআন ফিস সালাত, এতক্ষণ যা পড়ছিলে আবার শোনাও। এবার তো রাসূল শোনালেন। যদি রাসূলের জবান হয়, কোরআনে কারীমের তেলাওয়াত হয়, মজাটা কেমন। আল্লাহ নবী পড়ছেন সূরা ফালাক, আবু তুফাইল দৌসি মাথা নিচু করে চোখের পানি পড়ছে। বলে ফেললো, এর চেয়ে সত্য কথা জীবনে আর কোনদিন শুনি না, এর চেয়ে সত্য চেহারা জীবনে আর কোনদিন দেখি না, এর চেয়ে সুন্দর চেহারা জীবনে আর কখনো কাউকে দেখি নাই। কারণ আমার নবীর চেহারা পৃথিবীর সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর চুলের ডিজাইন পৃথিবীতে সবচেয়ে সুন্দর। আমার নবীর পোশাক পৃথিবীতে সবচেয়ে সুন্দর। আমার নবীর বাচন ভঙ্গি পৃথিবীতে সবচেয়ে সুন্দর। আমার নবীর দেখা পৃথিবীতে সবচেয়ে সুন্দর। আমার নবীর বলা পৃথিবীতে সবচেয়ে সুন্দর। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? আরবের বড় দুলাল মুহাম্মদ, তোমার চেয়ে সুন্দর কাউকে পৃথিবীতে আমার দু চোখ কাউকে দেখেনি। এবার আরো অ্যাডভান্স,
মুহাম্মদ তোমার চেয়ে সুন্দর কোন বাচ্চা পৃথিবীতে কোনো মা জন্ম দেয় না। সুবহানাল্লাহ বলে। আর ওই জামানার সবচেয়ে বড় কবি ছিল হাসান ইবনে সাবিত। সুবহানাল্লাহ বলে। এটা হলো কবিতা এক নম্বর। সুবহানাল্লাহ। আরেকজন এক নম্বর বেরিয়ে গেছে। এটা কিসের মধ্যে এক নম্বর বলে? এটা কবিতা এক নম্বর। এজন্য হুব্বে সাহাবা জিন্দাবাদ, হুব্বে সাহাবা জিন্দাবাদ, বলেন হুব্বে সাহাবা জিন্দাবাদ, বুগজে সাহাবা মুর্দাবাদ। হযরত আবু তুফাইল দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাহ বাহ বাহ। রাসূল বলেন, আবু তুফাইল কাউকে কিছু বলো না, কিছু বলবা না, বললে পিটাই হবে, বলবা না, চুপে চুপে চলে যাবে। বলে রে রাসূলুল্লাহ, আমি কি আমার গোত্রের কাছে গিয়ে বলতে পারবো? যাও গোত্রের কাছে গিয়ে বলো। গোত্রের কাছে গিয়ে বললেন, গোত্র প্রধান গোত্রের কাছে গিয়ে বললেন, আমি একজনের চেহারা দেখেছি যার মতো চেহারা পৃথিবীতে আর কারো দেখি নাই। আমি একজনের কথা শুনেছি যার চেয়ে সত্য কথা পৃথিবীতে আর কেউ বলে নাই। এবার পুরা গোত্র মুসলমান হয়ে গেল। কি ভাই? ওই গোত্রেরই একজন আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলেন। এখন তো আরেক কথা মনে হয়ে গেছে, বলবো? আমার ওই আয়াত কোথায় যাবে? সাহাবাদের মেয়েরা রাসূলকে কি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদের নাম ধরে কেন বলেন নাই? তাহলে কোরআন, পুরা কোরআন একজন সাহাবীর নাম বলেছে যায়েদ, আর একজন নারীর নাম বলেছে মারিয়াম। মনে নাই আপনাদের কোথা থেকে কোথায় গেছি আমি? তার একজন সাহাবীর নাম মনে হয়ে গেছে, সাঈদ ইবনে আমির আল-জুমাহি। বলেন কি নাম? হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকে আল্লাহর নবী হযরত ওমরের খেলাফতের জামানা ইনাকে ইয়ামানের হেমসের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন। হেমসের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার কবীরা, হেমস থেকে কিছু মানুষ মদিনায়ে তাইয়্যিবা হযরত ওমরের সাথে সাক্ষাৎ করতে আসলেন। হযরত ওমর বললেন, তোমরা কতজন আসছো? বলে আমরা 100 জন আসছি। কতজন? প্রতিনিধি দল কতজন? 100 জন। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তোমাদের হেমসের গরিবদের একটা তালিকা আমার সামনে দাও। তোমরা হেমস কোথায় অবস্থিত? ইয়ামানের এক শহরের নাম কি? হেমসের গরিবদের একটা তালিকা আমার সামনে পেশ করো। ওই তালিকা অনুযায়ী আমি তাদের জন্য কেন্দ্রীয় হুকুমত থেকে কিছু বরাদ্দ দিব, তোমরা এই বরাদ্দটা নিয়ে চলে যাবা। আচ্ছা ঠিক আছে। তারা একটা বরাদ্দ দিল। বরাদ্দ দিতে গিয়া 1 নাম্বার যার নাম লিখলো তিনি হেমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল-জুমাহি। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কর বুঝায় কর কত নম্বর তালিকা? হযরত ওমর জিজ্ঞেস করেন, আমিরুকুম আফকারুকুম, তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব? বলে নাম, আমিরুনা আফকারুনা, আমাদের আমির আমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব। হযরত ওমর, ইনি ওমর ওমর ওমর, ইন্না শায়তান লা ইয়াখাফুক। এখন তো মন চাই সম্পর্কে কিছু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এদেরকে বললেন যাও এদেরকে মেহমানখানা দিয়ে দাও, 100 জনকে মেহমানখানা দিয়ে দাও। হযরত ওমর চুপে চুপে একটা তাজা দম ঘোড়া আনালেন, একজন তাজা দম প্রহরী আনালেন, মুজাহিদ আনালেন, আনিয়ে তার কাছে একটা চিঠি লিখে দিলেন, এরা এখানে থাকুক আর তুমি এই চিঠি নিয়ে হেমসে যাও। আর একটা ব্যাগ দিলেন, ব্যাগ, ওই ব্যাগের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা পুরে দিলেন, ব্যাগের মুখটা বেঁধে দিলেন, আর বলে এটা তুমি খুলবা না, সোজা গিয়ে ব্যাগটা আগে চিঠিটা দিবা, আমিরকে চিঠিটা দিবা, পরে ব্যাগটা তুলে দিবা। আর আমির কি করে এটা আমাকে খবর দিয়ে আমাকে জানাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখে দিলেন, 1000 স্বর্ণ মুদ্রা। এবার মুজাহিদ গেলেন, গিয়ে দরজায় খটখটাইলেন, আসসালামু আলাইকুম। আমির বের হয়ে আসলেন। আমির বের হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বললেন, চিঠি এই ধরেন আপনার জন্য চিঠি, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে চিঠি, আর এই ধরনের একটা ব্যাগ। চিঠিতে লেখা, মিন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব ইলা আমির হিমস সাঈদ ইবনে আমির আল-জুমাহি।
আমিরে হেমসের জন্য মদিনার গভর্নরের মদিনার আমিরুল মুমিনিনের পক্ষ থেকে একটা গিফট হাদিয়া 1000 আশরাফি। সুবহানাল্লাহ। তিনি এই ব্যাগটা হাতে নিলেন, আমির ব্যাগটা হাতে নিলেন, হাতে নিয়ে চিৎকার করে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছেন? ইন্না লিল্লাহি বলার কথা না, আলহামদুলিল্লাহ বলার কথা। কতবার কর দরকার আলহামদুলিল্লাহ। আরে উনি কি পড়লেন? এত জোরে ইন্না লিল্লাহ বলছেন। ইন্না লিল্লাহকে বলে ইস্তেরজা। ইস্তেরজা এটা কি বলে? ইস্তেরজা। ইন্না লিল্লাহর আওয়াজের ধ্বনিতে বিবি ঘর থেকে বলে উঠলেন, আকুতিলা ওমর। ওমর কি নিহত হয়ে গেছে? তিনি বললেন, বালিল আমরু আযমু মিন যালিক। ব্যাপারটা এর চেয়ে কঠিন। উলাইকা আবাই ফাজিনি বিমিথলিহিম ইয়া জারির ইদা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। হযরত ওমর নিহত হয়ে গেছে। তিনি বলেন ব্যাপারটা এর চেয়ে কঠিন। বিবি বলেন, কি বলো তুমি? হযরত ওমরের শাহাদাতের চেয়ে কঠিন কোন বিষয় পৃথিবীতে হতে পারে? আখুতিলাল মুসলিমুনা ফি আই মারিকা। কোন যুদ্ধে কি সমস্ত মুসলমান শাহাদাত বরণ করেছে? তো ব্যাপারটা এর চেয়ে কঠিন। কি শুনতেছেন বলেন? ব্যাপারটা এর চেয়ে কঠিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিবি বললেন, শোনো, আমাকে বলো কি হয়েছে বলো। বললেন, শোনো, উদখিলাত আলাইয়া দুনিয়া লিহালাকি আখিরাতি। আমার আখিরাতকে বরবাদ করার জন্য আমার কাছে দুনিয়া ঢুকে গেছে। আমার আখিরাত ধ্বংসের জন্য আমার কাছে দুনিয়া ঢুকছে। হ্যাঁ, আমার জাতি উলাইকা আবাই, এরা ছিল আমাদের আসলাফ। এদের বরকতে আমরা কোরআনওয়ালা, এদের বরকতে আমরা ঈমানওয়ালা। লিহালাকি আখিরাতি, আমার আখিরাত বরবাদ করে দেওয়ার জন্য আমার কাছে ঢুকছে, মাল ঢুকে গেছে। হাল তুঈনিনি আলা যালিক। তুঈনি, হাল তুঈনিনি আলা যালিক। তুমি কি এর উপরে আমাকে সাহায্য করবা? বিবি বলে, আমি সাহায্য করব। বলো তুমি কি আমাকে সাহায্য করবে এর উপরে? বলো, কাসমিহা 1000 স্বর্ণ মুদ্রা ফজরের আগে আগে হিমসের ফুকারাদের মধ্যে বন্টন করে দাও। কি শুনলেন? দুনিয়া ঢুকছে আখিরাত বরবাদের লাগা। বুঝে নাই? দুনিয়া ঢুকছে কি লাগা? আখিরাত। তাহলে দুনিয়া আসে আখিরাত জিন্দা করার লাগে না আখিরাত বরবাদের লাগা? হযরত সাঈদ ইবনে আমরের এই ঘটনা দেখলেন কে? দূত। দূতের উপরে কি পয়গাম ছিল? দূত তো চলে গেল। দূত দিয়ে আমিরুল মুমিনিনকে এই ঘটনা শোনালেন। আমিরুল মুমিনিন এবার হেমসের অধিবাসীদেরকে ডাকলেন, আসো আসো, যাও তোমরা শহরে ফিরে যাও, আর তোমাদের আমিরকে গিয়ে বলো আমি হেমস পরিদর্শনে আসবো, আমি হেমস দেখতে আসবো, আমি সাঈদ ইবনে আমেরের সাথে সাক্ষাৎ করতে আসবো। কি ঘটে গেছে কিছু বলে নাই, যাও আমি আসবো। আমিরুল মুমিনিন নির্দিষ্ট তারিখে হাজির হয়ে গেলেন। আমিরুল মুমিনিন বসা, পাশে হেমসের আমির বসা, সামনে সমস্ত মানুষ বসা। আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন, তোমাদের আমির? হ্যাঁ আমাদের আমির। বলো তোমাদের আমিরের বিরুদ্ধে কি তোমাদের কোনো অভিযোগ আছে? আর আমাদের আমিরা 832 বড়ি স্বর্ণ শুধু 2 লোকের রেখে দিয়েছে। আমাদের আমিরা, আমাদের তো দুর্ভাগ্য, আমাদের তো আমির আর আসে না, আমিরা আসে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমির আসবে। আমির ইন্না মিনাল ইবাদ ইযা আকসামা আল্লাহ লা বারাকাহুল্লাহ। আমির আসবে ইনশাআল্লাহ। আমির হিমস এদিকে, আমির মদিনা এখানে। বলে তোমাদের কি কোনো অভিযোগ আছে? পিন পতন নীরবতা, কেউ কোনো কথা বলে না। একজন দাঁড়িয়ে বললেন, আমার একটা অভিযোগ আছে। কার বিরুদ্ধে অভিযোগ? বলেন বলো। হযরত ওমর তো বলো। ইনি প্রত্যেক দিন একটা আমির বানালেন। দিনের বেলা আমাদের অভিযোগ শুনে, রাতে কোনো অভিযোগ শুনে না। ইনি আমাদের রাতে যখন দরজা বন্ধ পাই, রাতে কথা বলে না, দিনে কথা বলে, রাতে কথা বলে না। এই অভিযোগ। হযরত ওমর তো রেগে বেগে আগুন।
কারণ দর্শান। আপনি কেন রাতে কথা শুনেন না? কারণ দর্শান। হযরত হেমস বললেন, হযরত কাসামতু হায়াতি, আমি আমার জীবনকে দুভাগে ভাগ করেছি, এক ভাগ মাখলুকের জন্য, আরেক ভাগ আরশে আজিমে মালিকের জন্য। আমি দিন তাদেরকে দিয়ে দেই, রাত তাকে দিয়ে দেই। কি আমরা দিনও ফেসবুকে দেই, রাতও ফেসবুককে দেই? বলেন না বাস্তব না বাস্তব? আমরা দিনও কাকে দিচ্ছি, রাতও কাকে দিতেছি? ফেসবুকে আমাদের জিন্দগি, ফেসবুকে আমার জীবন, ফেসবুকে আমার মরণ, ফেসবুকে আমার ভালোবাসা, ফেসবুক আমার চোখ, ফেসবুক আমার কান, ফেসবুক আমার জবান, ফেসবুক আমার হাত, ফেসবুক আমার জওয়ানি, ফেসবুক আমার বউ, ফেসবুক আমার স্বামী। ঠিক। বাস্তব না বাস্তব? হ্যাঁ, বাস্তব না বাস্তব?